নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে এখানে আমি বানাবো গন্ধরাজ পনিরের রেসিপি। তো তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলোকে এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি বাটিতে টক দই নিয়েছি। তো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি টক দই। তো টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে গন্ধরাজ লেবু। আর তার সাথে এখানে নিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে গোটা জিরে, মৌরি আর গোটা ধনে। তো এটা হচ্ছে যেটুকু রান্না হবে সেই রান্নার পরিমাপ করে মশলাটা নিয়ে নেবেন। তো এই মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পরবর্তী স্টেপে তারপর দেখা যাক। তো পনিরটা বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে পনিরগুলোকে একটু ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো এইভাবে সব কটা পনিরই আমি একটু দুপিট করে ভেজে নেব। তো পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু দুপিট ভেজে নেব লাল লাল করে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো আমার পনিরগুলো এখানে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দারচিনি আর যেটুকু বাকি মশলা ছিল সেই মশলাটা ঢেলে দিলাম। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দেবো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তো এরপর আমি এখানে দইটা অ্যাড করে দেবো, যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখে। তো মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব গ্রেভির জন্য। তো মশলার বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম। তো গ্রেভিটা এখানে ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এরপর এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে রেখেছিলাম। তো সেই পাতাগুলোকে এখানে দিয়ে দিলাম। তো এখানে আমার ফুটে উঠে গেছে, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর যে গন্ধরাজ লেবুটা নিয়েছিলাম, তো একটা গ্রেটারের সাহায্যে একটু এখানে লেবুর গাটাকে একটু ঘষে দিয়ে দেব। তো এটাকে সাবধানে করতে হবে যাতে এর মধ্যে যে সাদা অংশটা লেবুর আছে সেটা না যাতে না এর মধ্যে পড়ে যায়, তাতে করে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের মতো। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল গন্ধরাজ পনির রেসিপি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে রেসিপিটি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি ফিরে আসব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।